ওমর ভাইয়ের পর দ্বিতীয় রেকর্ড আমার, একটা ফেক আইডিতে 1 মিলিয়নের বেশি ফলোয়ার্স। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ভাইয়ের পর দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। Wake up to reality. টিকটকে ওমর ভাইয়ের পর আমি রেকর্ড করছি। তুই কি রেকর্ড করছস? টিকটকে 1 মিলিয়ন লাইক আর প্রথম রোজা রাখতে পারি নাই। এটার দুঃখ শুধু মেয়েরাই বুঝে। আয় হায়। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আজকে তোকে বুঝাবো কষ্ট কত প্রকার আর কি কি। ভাবছিলাম এই রমজান মাসে কোনো রোস্ট ভিডিও বানাবো না, কিন্তু এই মাদারচোদ যা শুরু করছে এর জন্য পুরা মেয়ে জাতির নাম খারাপ হচ্ছে। সেই জন্য আর থেমেও থাকতে পারলাম না, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কি রে, রোজা রাখছস? না, রাখি নাই। আমরা সবাই জানি যে এই রমজান মাসে শয়তান বন্দী থাকে, কিন্তু এই মাদারচোদ শয়তানগুলা থাকতে আর শয়তানের অভাব হয় নাকি? আর এদেরকে থামানোর জন্য তো আমরা আছি। এইটা আমরা জানতাম। বন্ধুগণ, মুই আয়া পড়ছি। হেই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকের ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে তো আগেই বুঝে গেছো যে কাকে দিতে যাচ্ছি। গুরুজনেরা, ছোট ছোট ভাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে চলে যাও, ভিডিওটা তোমাদের জন্য নয়। আর তোমরা কানে হেডফোন দাও। দাও 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 না। গাইস, ওরে যে পাইলা পয়সা বড় করতেছে, তো চলেন ওর একটা ভিডিও দেখে আসি। কি রে, রোজা রাখছস? না, রাখি নাই। কেন রাখছ নাই? সমস্যা আছে, কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। বল না, আমাকে একটু শুনি কি সমস্যা। এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায়। ও আচ্ছা, গাইস দেখছো কত সুন্দর একটা শিক্ষণীয় ভিডিও। মাদারচোদ, তোর পেটে ব্যথা হয়েছে, এখন যদি তুই কাউকে না বলিস তো সে জানবে কিভাবে? গাইস, আমরা সবাই জানি যে মেয়েদের একটা সমস্যা আছে, ওই সমস্যার কারণে তারা অনেকে রোজা রাখতে পারে না। তুই রোজা রাখতে পারিস না, ওইটা একমাত্র তুই জানবি আর আল্লাহ তাআলা জানবে। মাদারচোদ, তুই এই শার্ট প্যান্ট পরে এসে টিকটকে এইসব কথা বলছিস, তোর তো কোনো লজ্জা শরম বলতে কিছুই নাই। তোর জন্য আমাদের মা বোনরা অসম্মানিত হচ্ছে, তোর যে কি করা উচিত? যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, আমাকে যদি সবাই একটু ইচ্ছে মতো থাপড়াইতে পারতো। যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাইলে তো আমি বাইরে লয়ে যাব। ওরে বাবা রে বাবা, যে মেয়ে ভালোভাবে কথা বলতে পারে না, লজ্জা শরমও নাই, সে নাকি আবার সমালোচনাও বুঝে। क्या सीन है? গাইস, টিকটকাররা আর কিছু না পারলেও একটা জিনিস ঠিক ভালোভাবেই পারে, যে ওরা টিকটকে এসে নোংরামি করবে, তারপর ওদের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তো ওরা বলবে আমাকে নিয়ে সমালোচনা করে ভিউ কামাইতেছে। ঠিক বলেছো। সেদিন তুমি বলে প্রথম রোজা রাখতে পারো নাই, এটা কতটা সত্য? আমি জাস্ট এটা কন্টেন্ট দিছি গাইস, এই কন্টেন্ট আমার যত সিরিয়াস ভাবে নিছে আমার বলার মতো কিছুই নাই। তো ওটা বলে জাস্ট কন্টেন্ট ছিল, আপনারা সিরিয়াস হবে নিছেন, এটা আপনাদের ব্যর্থতা। হ্যাঁ, ওইটাই আমাদের ব্যর্থতা ছিল। গাইস, তোমরা শুধু কমেন্ট বক্সে বলে যাও যে পার্ট 2 চাই, তো পরের বাদ বাকি দায়িত্ব আমার। এরে যে পাইলা পয়সা বড় করতেছে, সো এর পরের ভিডিও এরে নিয়ে বানাবো। তো কে কে চাও এরে নিয়ে ভিডিও, কমেন্ট বক্সে বলে যাও। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ভাইয়ের পর দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। ও নাকি আবার ওমর ভাইয়ের সাথে কম্পেয়ার করে। ভাই, ওমর ভাই তো একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর। ভাই, তোর কি কন্টেন্ট আছে? আইসা তো টিকটকে 15 সেকেন্ডের একটা ভিডিও বানাস, তুই আবার ওমর ভাইয়ের লগে কম্পেয়ার করিস। মানুষ ওমর ভাইকে ফলো করে কারণ তার ভিডিও দেখে ভালো লাগে, আর তোরে মানুষ কি জন্য ফলো করে জানিস? তোর ওই, থাক বাদ দেন, রোজা আছি। ওরে আমার রেকর্ড রে, 1 মিলিয়ন ফলোয়ার্স এর রেকর্ড। তোর তো ভিভো মোবাইলে টাইনা টুইনা হ্যাস রে, তারপরে উড়াইলো। তুই কি নিজে কোথায় উঠছস রে? হ্যাঁ, সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর কিছুদিন যাবত দেখা যাচ্ছে যে মসজিদের ভিতরে কিছু কোলাঙ্গার পোলাপান মাদারচোদ মার্কা, ওরা নামাজ নিয়ে ইয়ার্কি করে, নামাজ নিয়ে মজা নেয় ওরা। সো এর পরের ভিডিওটি এই জাতির পিরিয়ড আপাকে যে পাইলা পয়সা বড় করতেছে ওকে নিয়ে আনবো, নাকি এই মসজিদের ভিতরে যারা এই নামাজ নিয়ে মজা করে এদেরকে নিয়ে আনবো? তো আপনারা কমেন্ট বক্সে বলে যান। সো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন। ওমর ভাইয়ের পর দ্বিতীয় রেকর্ড আমার, একটা ফেক আইডিতে 1 মিলিয়নের বেশি